ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আসলাম মের 25 তারিখে একটা নতুন ভিডিও নিয়ে। কারণ হলো আজকের দিনটাতে নাকি, আজকের দিনটা না পুরো 9 দিন নাকি অনেক বেশি রৌদ্র দেবে। তো ঘুম থেকে উঠলাম অনেকে লেট হয়ে গিয়েছে, আমি লেটেই উঠি, কিছু করার নেই। তো কালি শুধু ব্রাশটা করলাম আর করে দেখছি মা ঠাকুর দিচ্ছেন, সকালবেলা ঠাকুর দিয়ে দিচ্ছেন। আর এখানে ভাই আছে শুয়ে, দেখতে পাচ্ছ, এটা হলো আমার ছোটো ভাই, তো শুয়ে আছো। আর আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে যখন মুখটা ধুতে যাব তখন দেখলাম ভাই মাছ মারছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের রৌদ্রটা কি বলবো, পুরো মারাত্মক লেভেলের। তো এই মাছগুলো পাওয়া হয়েছিল আমাদের পুকুর থেকে। আর এই হলো বাবা। এত রৌদ্র উঠিয়েছে, সকালবেলার রৌদ্রগুলো দেখো, আর পুরো দিনটা তো রয়েই গেছে। জলের অবস্থা তো পুরো খারাপ। আর এই হলো রাজদ্বীপ। অনেকগুলো মাছ তোমরা দেখলে খেয়াল করলে বুঝতে পারবে, দেখো। আর রোদের অবস্থাগুলো দেখো, এত রৌদ্র উঠিয়েছে। মুখ ধুতে যাওয়ার সময় আমি চা বসিয়ে গিয়েছিলাম আগের থেকে, ভাবলাম তো এসে চা খাবো। এত বেশি যে খেতেই হবে এরকম কিছু না, আমি না খেলে কি হবে, ঘরে তো সবাই খাবে। তো মা যখন ঠাকুর ঘরে ঢুকেছেন তো ভাবলাম আমি চাটা বানিয়ে দিই, তাহলে ভালো হবে। আর এখানে আমি চা বসিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন দেখো আগুনটা নিভে গেছে। তো আমি আগুনটা দিই, চা বানাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তো পুরো দিন খারাপ অবস্থাতে যাবে, অনেক বেশি রৌদ্র উঠিয়েছে, অনেক বেশি। সকালবেলার যে ওয়েদারটা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে বিকেলবেলা দুপুরবেলা কি পর্যন্ত রৌদ্র দেবে। তো আমি চাটা বানিয়ে নিই। আর এদিকে আমার মা ঠাকুর দিয়ে আসবেন, এসে দেখবেন চা বানাইনি, তো বলবেন আমি এতগুলো কাজ করে আসলাম, মাত্র ঘুম থেকে এই মাত্র উঠলে আর একটু চা বানাতে পারলে না। তো গালি শুনবো না, আমি একটুকু ভালো মেয়ের মতো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দুধ রাখা হয়েছিল, দুধটা দেখো ছিঁড়ে গিয়েছে, ছানাতে পরিণত হয়ে গিয়েছে। তো আমি চাটা বানিয়ে নিই। এই দেখো আগুনটা মাত্র দিলাম। আমাদের মাটির চুলোতে রান্না করা হয়, গ্যাসই আছে, কিন্তু মাটির চুলোতে আলাদা একটা ভালো লাগে, তার জন্য মাটির চুলোতে রান্না করা হয়। তো চাটা বানিয়ে নিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আবারও আসলাম চাটা খেয়ে আমার ছোট ঘরের ছোট কাজগুলো শেয়ার করার জন্য। আমরা রে বাবা গরিব মানুষ, তারপরও আমার এসব চাল চলন দেখে অনেকের মানুষের ফাটে। তো যাই হোক, গরম দিনে কিন্তু একটা ভালো লাগে কি, বিছানাগুলো অনেক পরিষ্কার থাকে, ব্ল্যাঙ্কেট বলো বা লেপ বলো, এগুলো নিয়ে ঘুমাতে হয় না। গরমের মধ্যে এগুলো নিয়ে ঘুমালে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখো পুরো পরিষ্কারই আছে। আর বালিশগুলো একটু সাইড করে রাখবো, আর বিছনাগুলো ঝাড়বো। তো ছোট ছোট কাজগুলো করে নেই। আর অনেকে তো গরম রৌদ্র উঠাচ্ছে আরও কড়াভাবে, তো ভাবছিলাম সকালবেলা যদি আমি শেষ করে নিই। আর কি বলবো তোমাদের সাথে, কতটুকু কাজ করতে পারবো আমি জানি না। তো কথাটা তোমাদেরকে বলি, আমার কি হয়েছে সেদিন বেলা, আজকে থেকে 2 দিন আগে দুপুরবেলা আমি মায়ের মাথাগুলো আঁচড়ে দিয়েছিলাম। আর ছোটো বারান্দা থাকে না, বারান্দা না ধাইর বলে আমাদের গ্রামেতে, তো এরকম ছিল। আর এখানে বসে আমি যে মায়ের যে চুলগুলো বেঁধে দিয়েছিলাম, আর তারপরে উঠে আমি আর সোজা হতে পারছিলাম না, কোমরে অনেক ব্যথা হয়ে গেছে। আর এখনও পর্যন্ত আজকে 2 দিন হয়ে গেল সেম ব্যথা। তো আমি ঔষধ খেয়েছিলাম, ইঞ্জেকশন নিইনি, কারণ হলো গিয়ে সবাই বলছিল ইঞ্জেকশন নিলে নাকি খারাপ হতে পারে, পরে ইঞ্জেকশন নিতেই হবে। তো কি হয়েছে আমি জানি না, তো এখন বসতে প্রবলেম হয়। আর ঠাকুর যে মা যেন দিয়েছেন ঠাকুর, সেটা হলো কারণটা আমি তোমাদেরকে বলি। হাত ধরে গিয়েছে মোবাইলটা ধরতে কারণটা আমি বলি, আমি ঠাকুর ঘরে বসে ঠাকুর দিতে পারি না। বিকেলবেলা প্রার্থনা করার সময় আমি চেয়ারে বসে প্রার্থনা করি, এরকম খারাপ অবস্থা হয়ে গেছে আমার। আর ঘর মুছা তো আমি মুছতে তো পারি না, যাও পারি একটু একটু করার চেষ্টা করি। আর কেউ কিছু বলে না, কারণ দেখতে পাচ্ছ তো আমি পারছি না করতে। যদি পারতাম তাহলে তো অবশ্যই করতাম। তো আমি ক্যামেরাটা রাখছি, রেখে আমি বিছনাগুলো গুছাচ্ছি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
গরমের জন্য আমি কি করি, মায়ের নাইটিগুলো পরে থাকি এত গরমের জন্য। নাইটিগুলো পরলে বুঝলাম আমি একটু গরম কম থাকে। এটা হলো আমার স্ট্রবেরি পয়সা। তো জয়গুরু সবাইকে। স্ট্রবেরি পয়সা যখন ঘুমাই তখন আমি বিছানার সামনে নিয়ে ঘুমাই যাই, মানে 4টা ভোর 4টা বা 7:30টার সময় আমি যখন উঠে প্রথমে বিছানার মধ্যে পেয়ে যাবো আর স্ট্রবেরিটা সেরে নেবো, তাই জন্য বিছানার সামনে নিয়ে ঘুমাই। তো 26 তারিখ ধামাইল দিবস পালন করা হবে। তো ভাবছিলাম কি করব একটা ধামাইল দেওয়ার ইচ্ছে আছে আজকে। কতজনকে মিলাতে পারবো সেটা আমি বলতে পারছি না, ট্রাই করে যাব কয়েকজনকে নিয়ে, যেহেতু একটা ধামাইল পরিবেশন করার জন্য রাধারমন তথ্য। তো ট্রাই করবো। তো আমি কাজগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের প্রত্যেকটা রুম আমি দেখিয়ে দিই, আমাদের রাজপ্রাসাদ তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই বিছানাতে আমি শুই, আর এই হারমোনিটা আমার অনেক প্রিয় একটা জিনিস। আর খাতাগুলো দেখছো, এগুলো গানের খাতা। আর এখানে বাবা শোন। আর এটা হলো আমাদের, একটু ভালোভাবে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এটা আমাদের রাজপ্রাসাদ। এটা হলো আমাদের ঠাকুরঘর। সকালবেলা ঠাকুর দেওয়া হয়ে গেছে, মায়ের ঠাকুর দিয়ে দিয়েছেন। আর প্রচুর সোনা দেখো কীভাবে বসে আছে। তারপরে চলো যাই এই রুমটাতে। এটাতে আমাদের ঘরগুলো এখনো ঠিক করা হচ্ছে, এখনো ভালোভাবে ঠিক করা হয়নি, তো ঠিক করা হচ্ছে। আর এই রুমটাতে আপাতত এখন ভাই ঘুমায়। বাবা অপারেশনের আগে ঘুমাতেন, আর এখন ভাই ঘুমাচ্ছে। আর এটা হলো আমাদের, মানে গরু রাখা হয়, গরু আর কি দেখাবো। এখানে বাচ্চা শুয়ে আছে, আর এগুলোর মধ্যে ধান আছে। এই আর একটা রুম, এখানের মধ্যে যত আবর্জনা আছে সবগুলো রাখা হয়। আর এটা হলো আমাদের রান্নাঘর, সবগুলো এলোমেলো আছে। গরম লাগছে, ঘরগুলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি এখন বসে আছি। একটু সময় বসি, তারপর কয়েকটা গান লিখবো। যেহেতু বিকেলবেলা আমি গান গাওয়ার একটা মানে কথা চলছে, কি করি জানি না। কালকে তো ধামাইল দিবস, তার জন্য ভাবছিলাম একটু গান করার জন্য। তো যদি পারি তো করার চেষ্টা করব। তো এখন একটু বসে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো অনেক গরম লাগছিল দেখে সবাই আমরা মাটির মধ্যে পাটিটা পেতে আর ফ্যান চালিয়ে বসে আছিলাম। মানে অনেকই গরম বললাম, মুখের ভাষাতে বলতে পারবো না। তো সবাই মিলে বসে আছে, সবাই বলছে আমরা এরকমভাবে মাটিতে শুয়ে আছি, সবাই দেখলে কি বলবে। আমি বললাম কেন, কি হয়েছে, গরিব বলে কি এত অবহেলা? গরিব হলাম তো কি হয়েছে, ভগবান আমাদের যেমন করে পাঠিয়ে দিয়েছেন আমরা সেমনভাবে খুশি আছি। আর আমি খুশি আছি, আমি এরকম থেকে। তো মানুষের কথা আমার কোনো কিছু যায় আসে না, মানুষ তো কথা বলবেই, মানুষের যখন মুখ আছে তখন কথা বলবে। তো আমার রাজপ্রাসাদ আমার ভালো লাগে, আমি শান্তিতে আছি, সেটাই কথা। জ্বালায় আর পারছি না, ঘরে তো থাকতেই পারলাম না, তার জন্য আসলাম এই গাছের তলায়। আর দেখো অনেকগুলো গাছের তলায় আসলাম। আর পিছনে তো আমি বসতেই পারছিলাম না, তো দেখো বালিশটা দিয়ে আমি এখানে বসেছি। আর কলের জলে স্নান করেছিলাম একটু ঠান্ডার জন্য, আর পুরো দাঁত মুখ কালো হয়ে গেছে। যাই হোক, এত কোমরে ব্যথা করছে আমার, কিভাবে যেন তোমাদেরকে বুঝাবো, আমি সহ্য করতে পারছি না। বিকালে হয়তো ডাক্তারে যেতে পারি, এত কোমরে ব্যথা করছে। তো এত গরম অবস্থা, পুরো বেহালত। তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কালকে যেহেতু ধামাইল দিবস 26 তারিখ হয়, এই ভিডিওটা কবে রিলিজ হবে আমি কবে পোস্ট করবো সেটা বলতে পারবো না, কিন্তু ধামাইলের ভিডিওটা তো মানে কালকেই দিতে হবে, ইউটিউবে বলো ফেসবুকে বলো। যেহেতু রাধারমন দত্ত স্বর্ণাপর্ণে এই উদযাপনটা হচ্ছে, সেই হেতু আমরা যেহেতু গান করি তার জন্য আর কি চেষ্টা করছি একটু পালন করার জন্য। ওনার স্মরণ নিয়ে, ওনাকে স্মরণ করে তো কিছু, মানে বেশি না, 2-3টে গান গাইবো। তো বিকেলবেলা যাবো ওদের বাড়িতে, গিয়ে গান করার চেষ্টা করব। তো তোমাদেরকে তো অবশ্যই শোনাবো। রেখে দিচ্ছি, এখন পরে কথা বলছি। বন্ধুরে
হয়ে গেল। আর এই মাত্র মানে সূর্যটা ডুবেছে, আর ভাবলাম তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, বাতাস দিচ্ছে, তো যাওয়া যাক এখন। তো চলে যাচ্ছি। চার্জারটা নিয়েছি, আমার মোবাইলে চার্জ নেই, ওদের বাড়ির সাথে গিয়ে চার্জে বসাবো, ইনভার্টার আছে ওদের বাড়িতে। তারপর ভিডিও করার জন্য কাউকে পাচ্ছি না, দেখি কি হয়, যাই তারপরে কথা বলছি, এখন রেখে দিচ্ছি। তো যেহেতু আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, আর ও অনেক দিন ধরে তবলাটা বাজাচ্ছিল না, কারণ ও মেট্রিক দিয়েছিল, মানে এই মাধ্যমিক দিয়েছিল আর ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছে, তো অনেক দিন পরে বাজাচ্ছিল, তার জন্য তবলাটা একটু সেটিং করে নিয়েছিল। আর ওদের বাড়িতে গান গিয়ে আমার অনেক ভালো লেগেছিলো। ফার্স্ট টাইম ওর সাথে আমি ট্রাই করেছিলাম, ও শিখছিল আর কি। তো ওকে আমি ফোন করে বলছিলাম যে মামা আমি আসবো কি, তো বলে দিল তো ঠিক আছে তুমি আসতে পারো, কোনো সমস্যা নেই। তো অনেকই ভালো লেগেছিলো, প্রথমবার বলতে ও রাজি হয়ে গিয়েছিলো, আর তার জন্য ভাবলাম যে রাজি হলো যখন, তো যাই গিয়ে দুটো গান গিয়ে আসি। তো গানগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে কিন্তু ভুলো না, আর পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাই কিন্তু আমাকে বলবে। অভাগিনী ডাকে বন্ধু দেখা দেও আমায়, ও বন্ধু বিনোদ সে মোরায় রে, বন্ধু বিনোদ সে মোরায়, অভাগিনী ডাকি বন্ধু দেখা দেও আমায়, দেখা দেও আমায় রে বন্ধু, দেখা দেও আমায়, ওরে দেখা দেও আমায় রে বন্ধু, দেখা দেও আমায়, ও বন্ধু বিনোদ সে মোরায় রে, বন্ধু বিনোদ সে মোরায়, অভাগিনী ডাকি বন্ধু দেখা দেও। ঝোলের গাঠে দেখায় আইলাম, কি সুন্দর সে মোরায়, জলের গাঠে দেখায় আইলাম, কি সুন্দর সে মোরায়, সে মোরায় ভমরায় গুইরা গুইরা মধু খায়, সে মোরায় ভ্রমরায় গুইরা গুইরা মধু খায়, জলের গাঠে দেখাইলাম, কি সুন্দর সে মোরায়, জলের গাঠে দেখাইলাম, কি সুন্দর সে মোরায়, জলের গাঠে দেখাইলাম, কি সুন্দর সে মোরায়, নীতি নীতি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়, নীতি নীতি ফুল বাগানে ভ্রমরাইসা মধু খায়, ওই আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী, ওই আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী, ওই আমি নগরে বেড়াই, আমি নগরে বেড়াই গো, বলগো সখী কোন ভাদেশে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই, আমি বন্ধু কোথায় পাই গো, বলগো সখী কোন ভাদেশে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই, আমি। তো আমি ওদের বাড়িতে গিয়ে মাত্র 3টে গান করেছিলাম, আর এই 3টা ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল মৌসুমী ধামাইল টিম ইউটিউব চ্যানেল যে আছে সেই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ফুল ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে কে কে আমার এই ভিডিওটা দেখে সেই ভিডিওটা গিয়ে দেখেছো। তো তাড়াতাড়ি যাও সবাই, আর যদি চাও লিঙ্ক দেবো তো তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলতে ভুলবে না, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি এই আশা নিয়ে আগের দিকে এগোচ্ছি। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে আমার স্বপ্নে মানে লোকে পৌঁছতে পারি, স্বপ্ন পূরণ করতে পারি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। লাভ ইউ গাইস, লাভ ইউ অল।